কোরআন থেকে জাতি যত দূরে সরে চলে যাবেন, ইসলাম থেকে যত দূরে সরে চলে যাবেন, যতই বোঝেন, যতই ফিকির করেন, যতই ফন্দি করেন, আপনি সুখী হতে পারবেন না। এক বাড়িতে আগুন লাগছে, বাড়িওয়ালা বেচারা চিৎকার শুরু করেছে, কে আছো, কোথায় আছো, আমাকে একটু সহযোগিতা করো। এক আল্লাহর বান্দা জ্বলন্ত আগুনকে নিভানোর জন্য কেরাসিন দিয়ে সাহায্য করছে। বলুন তো দেখি, আগুন কি নিভে যাবে? আর এক আল্লাহর বান্দা কিছু ডিজেল দিয়ে সাহায্য করছে, মনে মনে ভাবছে পানিও যেরকম ডিজেলের টানটা, তেলটা নাড়া দিয়ে দেখে ডিজেলের তেলও তো দেখতে একই মতন। আবার হিসাব করছে যেই জিনিসের দাম বেশি ওই জিনিসের তো ঘামও বেশি, যেহেতু পানির চাইতে ডিজেলের দাম অনেক বেশি, এই জন্য ডিজেল দিলে তো পানিতে খুব উন্নতি হবে, নবনীত হবে। আগুন আরো দাব দাও করে জ্বলে উঠছে। আর এক আল্লাহর বান্দা কি যেন নতুন 3.5 লাখ টাকার মোটর সাইকেল তৈরি হয়েছে, এইটা কিনে নিয়ে এসে পেট্রোল পাম্প থেকে পেট্রোল লোড লইছে। এরপর আল্লাহর বান্দা চিন্তা করছে ওদের তেলে মনে হয় ভেজাল ছিল, ঢাললো আর আগুনটা বেশি করে জ্বলে উঠলো। আমি একবার পেট্রোল পাম্প থেকে লোড লইছি, তারপর ডিজেল কেরাসিনের দাম থেকে এটার দাম বেশি, আমার নিয়ত ভালো, হালাল টাকা দিয়ে কিনেছি। আল্লাহর বান্দা চলন্ত গাড়ি বন্ধ করে জ্বলন্ত আগুনকে নিভানোর জন্য গাড়ির ভিতর থেকে পেট্রোল বের করে আগুনের কিনারে কেবল দাঁড়াইছে। আপনারা যারা বুঝে থাকবেন দয়া করে আমাকে সহযোগিতা করবেন। কেরাসিন আর ডিজেল পানিতে দেওয়া, আগুনে দেওয়ার পর জ্বলে উঠতো। পেট্রোল এমন একটা মেডিসিন, আগুনে দেওয়া লাগে না, বরঞ্চ আগুনকে দাওয়াত দিয়ে কাছে টেনে নিয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ফেলিয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, পিস্তল সে তো সঙ্গের সাথী, সাইজা আছে মাস্তান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো মোদের লাগি মহামারীর মতন, সুযোগ পাইলে কলম মাইরা করে ওরা নির্যাতন। ঘুষের টাকা ওদের ভুঁড়ি, ঘুষের টাকা ওদের ভুঁড়ি করতেছে টনটন। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। জোরে বলুন মারহাবা। জয়পুরহাটের ভাইয়েরা মনে আছে 12 ঘাটি পুকুরের পারে চুলাচুলি? কিরে যুবকেরা ভুলেই গেছে? ভাইরাল হয়ে গেলাম না কয়েকদিন আগে? আমরা আসছিল পড়তে, করছে প্রেম, আবার প্রেম নিয়েও কারাকারিতা, আবার ভাইরাল হয়ে যাচ্ছে। এই জয়পুরহাটে অনেকগুলো মাদ্রাসা আছে, আপনাদের চোখে দোষ ছাড়া গুণ চোখে পড়ে না। চলুন তো আমার সঙ্গে আগামীকাল মাদ্রাসার কয়টা বারান্দায় কয় জোড়া দেখা যায়, আর ওদের সাথে চলেন। জোড়া জোড়া ছাড়া সিঙ্গেল খুঁজে পাওয়াই বড় দায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, ভিতরে কোরআনের রাডার ঢুকায়া দিতে হবে, ভিতরে কোরআনের সফটওয়্যারটা ঢুকিয়ে দিতে হবে। আমি শুধু আওয়ামী লীগ আর বিএনপি জাতীয় পার্টির কথা বলি নাই, আমি আমার নবীর জামানার কথা বলছি। নবীজি দুনিয়াতে আসলেন, চতুর্দিকে অন্ধকার, সব দিকে অশান্তি। জীবিত মেয়েকে গোবরের মধ্যে জিন্দা পুঁতে ফেলে দেয়, ন্যাংটা হয়ে আল্লাহর ঘরকে তোয়াব করে, বাইতুল্লাহর ভিতরে মূর্তি ঢুকায়া দেয়া তারা পূজা করে। নবীর মতন একজন দামি মানুষ 40 বছর মেহনত করছেন। কত বছর আমরা মেহনত করছি স্বাধীনতার পরায় 53-54 বছর। আমার নবীও মেহনত করেছেন 40 বছর। কত পদ্ধতি অবলম্বন করেছেন। নবীর মতন মানুষও এত মেহনত করে যখন রেজাল্ট হয় নাই, মনটাকে ভারী করে হৃদয় ভর্তি ব্যথা নিয়া জাবালে নূর নামক উঁচু পাহাড়ের মাথায় চড়ে ছোট্ট একটা গুহা, এই গর্তটুকুর নাম হচ্ছে হেরা গুহা। এই গর্তের ভিতরে বসে ধ্যান করছেন, রিসার্চ করছেন, প্ল্যান করতেছেন, পরিকল্পনা করছেন, ফিকির করছেন, থিসিস করছেন, কেমনে গোটা দুনিয়ার মানুষকে একটা শান্তির পথ আর মত দেখানো যায়, কেমনে গোটা দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতের পথ দেখানো যায়। নবীজি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা নবীজির বয়স যখন 40 পূর্ণ হয়ে 41 বছরে পদার্পণ করছেন, তখনই নবীজির কাছে দান করলেন জাবালে নূরে, হেরা গুহার ভিতরে কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কার জমিনে কালো পাথরের পাহাড়ে যখন লেগে গিয়েছে, আল্লাহর কোরআনের ছোঁয়া লাগার সাথে সাথে ওই কালো পাথরের পাহাড়কে আলোর পাহাড় জাবালে নূর
বানিয়ে দিয়েছেন কে? নবীর মতন দামি মানুষ 40 বছর মেহনত করেছেন, কোন কাঙ্ক্ষিত রেজাল্ট পর্যন্ত বুঝতে পারে নাই। যেমনি কোরআনের ছোঁয়া এসেছে, কালো পাথরের পাহাড় আলোর পাহাড় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এটা এমন একটা ম্যাগনেট, এটা এমন একটা চুম্বক, এটা এমন একটা পরশ পাথর, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এমন একটা বড় নিয়ামত। আল্লাহ তাআলা তার নবীজিকে 4500 মুজিজা দিয়েছেন, যুগে যুগে অসংখ্য নবী রাসূলকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা তাদের কাছে অনেকগুলো মুজিজা দিয়েছিলেন। নবীও বিদায় নিয়ে চলে গেছে, মুজিজাও বিদায় নিয়ে চলে গিয়েছে। যেমন দাউদ আলাইহিস সালাম নামক আল্লাহ তাআলার একজন পয়গম্বর ছিলেন, খুব মজার কণ্ঠ আল্লাহ তাআলা তারে দান করেছিলেন। তেলাওয়াত করলে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়তো, সাগরের কিনারে তেলাওয়াত করলে মাছগুলো ভেসে উঠতো, খোলা আকাশের নিচে তেলাওয়াত করলে পাখিগুলো জ্ঞান হারায় জমিনে পড়ে যেত। সুবহানাল্লাহ বলেন। দাউদ আলাইহিস সালাম চলে গিয়েছেন, তার কণ্ঠ সাথে নিয়ে গিয়েছেন। সেই দাউদ আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাদেরকে কোরআনুল কারীমের আবারও তেলাওয়াত শোনাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাকে আরো একটা মুজিজা দিয়েছিলেন, তিনি যদি লোহার মধ্যে হাত দিতেন লোহা গলে মোম হয়ে যেত। এখন আমরা লোহার মধ্যে হাত দিলে কি লোহা গলে মোম হয়ে যায়? মানে নবীও বিদায়, নবীর মুজিজাও বিদায় নিয়ে চলে গিয়েছে। মূসা আলাইহিস সালাম নামক আল্লাহর এক পয়গম্বর ছিলেন, আল্লাহ অনেকগুলো মুজিজা দিয়েছিলেন। সবচেয়ে বড় মুজিজা হলো তার হাতে এক খণ্ড লাঠি দিয়েছিলেন। দরিয়াতে আঘাত করলে 12টা রাস্তা পয়দা হয়ে যেত, জমিনে ছেড়ে দিলে বিশাল বড় অজগর সাপ বনে যেত, আবার হাত দিয়ে ধরে ফেললে মুহূর্তের মধ্যে লাঠি হয়ে যেত। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে গিয়েছে, তার মুজিজা তার সাথে বিদায় নিয়ে চলে গিয়েছে। এই জমিনে আমার নবীর পূর্বে আরো একজন পয়গম্বর এসেছিলেন, হযরত ঈসা রূহুল্লাহ। আল্লাহ বিনা বাপে তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। মায়ের কোলে থাকা অবস্থায় তিনি কথা বলার মতন সৌভাগ্য অর্জন করেছিলেন। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ কুষ্ঠরোগীর মাথার উপরে হাত বুলায় দিলে তিনি ভালো হয়ে যেতেন। অন্ধর চোখের মধ্যে হাত বুলায় দিলেন, চোখ চক্ষুষ্মান হয়ে যেত, অন্ধ চক্ষুষ্মান হয়ে যেত। আবার মুর্দা মানুষের কবরের কিনারে দাঁড়ায়া আঙ্গুলের ইশারা করে যদি বলতেন কুম্বি ইজনিল্লাহ, ওগো আল্লাহর গোলাম, আল্লাহর হুকুমে কবর থেকে উঠে দাঁড়ায়া যাও, 1000 বছর পূর্বেকার মুর্দা কবর থেকে উঠে জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ বিদায় নিয়ে চলে গেলেন, তার মুজিজাও তার সাথে বিদায় নিয়ে চলে গেছে। আমার নবীকেও আল্লাহ তাআলা 4500 মুজিজা দিয়েছেন। আঙ্গুলের ইশারা করেছেন, আসমানের চাঁদখানা 2 ভাগ হয়ে গিয়েছে। ভাইয়েরা, আপনি আমি ইশারা করলে কি চাঁদ 2 ভাগ হবে? তার মানে নবী বিদায়, ওই মুজিজা নবীর সঙ্গে বিদায়। একটা মুজিজা, শ্রেষ্ঠ মুজিজা, দামি মুজিজা, সবচেয়ে বড় মুজিজা, তার নাম হলো কোরআন। আমার নবী বিদায় নিয়ে চলে গেলেও এই কোরআনুল কারীম এখনো পর্যন্ত একটা মত মাখরাজ তাসদিদ গুন্না জের জবর টানটুন এক চুল পরিমাণ পরিবর্তন হয় নাই। 100% অক্ষত রয়েছে। ভিতরে ইয়াকিন নিয়া এই কোরআনুল কারীম তেলাওয়াত করে যদি পানিতে ফু দিয়ে দিতে পারেন, এখনো পর্যন্ত পানিতে আগুন ধরে যাবে। এই কোরআনুল কারীমের প্রতি ইয়াকিন তৈরি করে জায়নামাজকে বাতাসের উপরে যদি বিছায়া দিতে পারেন, বাতাসের উপরে জায়নামাজ ভেসে থাকবে। এই কোরআনুল কারীমকে হৃদয়ে ধারণ করে জায়নামাজ যদি পানির উপরে বিছায়া দেন, ওই শাহজালালের মতন আজও পর্যন্ত জায়নামাজ নৌকা হয়ে আপনাকে পার করে নিয়ে চলে যাবে। তার মানে নবীও বিদায়, মুজিজাও বিদায়। একটাই মাত্র নবীজির শ্রেষ্ঠ মুজিজা, যেটার এক চুল পরিমাণ পরিবর্তন হয় নাই। আগেও যা ছিল এখনো তা আছে, আগেও যতটুকু পাওয়ার ছিল এখনো সেই পরিমাণ পাওয়ার আছে। এই কোরআনুল কারীমের সাথে, এই কোরআনুল কারীমের কাছে, এই কোরআনুল কারীমের পাশে আগে যারা এসেছিল তাদেরও দাম বেড়েছে। এখনো পর্যন্ত কোরআনের কাছে যারা এসেছে তাদের দাম কমছে। বুঝে সুঝে বলেন কমছে। অনেকে মনে করেছে হুজুর হইলে মনে হয় ভাত পাবে না। আমি বলি ভালো হুজুর বানায় দেখেন, ভাত খাওয়া লাগবে না, সারা জীবন বিরিয়ানি খাওয়াবেন কে? আমার প্রিয় ভাইয়েরা, হুজুররা অঘোষিত বাদশা। সুবহানাল্লাহ বলবেন না? এই জয়পুরহাটের যতগুলো সম্মানিত মানুষ আছে তার মধ্যে আমাদের কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম সাহেবের মর্যাদা মনে হয় খুবই কম। মাঝে মাঝে অনেক জায়গায় যাওয়া হয়, সার দোকানে গেলে বিল দেওয়া লাগে না।
যতদিন চেয়ারম্যান থাকে ততদিন চেয়ারম্যানও নেই, যতদিন আওয়ামী লীগ থাকে ততদিন, যতদিন বিএনপি থাকে ততদিন, উনি যতদিন বেঁচে আছেন ততদিন সুবহানাল্লাহ বলেন। এটা কোরআনের মুজিজা। মিজানুর রহমান আজহারী নাম শুনেছেন? জবিরাটে আসলে রিক্সাওয়ালা ভাড়া নিবে, কথা কয় না, নিবে? রিক্সাওয়ালা যদি চেনে আমার রিক্সায় আজহারী চড়ছে, ভাড়া নিবে? বরঞ্চ সালাম দিয়ে বলবে, হুজুর আমার কপাল ধন্য, আপনি আমার রিক্সায় চড়েছেন। যদি 4 দোকানে যায়, 4 দোকানদার তো 4 বিল নেবে। ওই যে প্রিন্স হোটেলের মালিক, আপনার হোটেলে যদি যান, আপনি কি নিজেকে ছোট মনে করবেন? গর্বিত মনে করবেন। 1 কেজি না, ওনার ক্ষমতায় যদি হয় 1 মণ মিষ্টি বেঁধে দিবে। কথা বলুন ঠিক কিনা? এটা অঘোষিত বাদশা, এটা আনলিমিটেড সম্মানের মালিক। মানুষ এদের ইজ্জত যত কেড়ে নিতে চেয়েছে, কোরআনের সাথে থাকার কারণে এদের ইজ্জতকে আল্লাহ বলন্দ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমির হামজার নাম শোনেন নাই? শোনেন নাই? ওই 4 দলের ভিতরে একটা করে শ্বশুর বাড়ি আছে আলেমদের। শ্বশুর বাড়িতে যাওয়ার আগে যে মর্যাদা ছিল, শ্বশুর বাড়ির থেকে বের হওয়ার পর মর্যাদা কমছে। ছোট্ট আর একটা বক্তা রফিকুল ইসলাম মাদানী হাতের মধ্যে সিগারেট ধরায়া দিয়া, হাফ প্যান্ট পরায়া, নগ্ন মেয়েদেরকে লালায়া দিয়া ছবি তুলে কত নাটক বানানো হলো। মোবাইলের মধ্যে আজে বাজে ছবি পাওয়া গেছে বলে কত অপপ্রচার চালানো হলো। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই ছোট্ট মানুষটার ইজ্জতকে তারা কেড়ে নিতে চেয়েছে, কিন্তু কোরআনের কাছে থাকার কারণে ইজ্জত মনে হয় কমছে। পরিমণির সন্তানের বাপ কেউ খুঁজে বের করতে পারে না, অথচ মামুনুল হককে নিয়ে আমার ভাইয়েরা তিনি বলছেন এটা আমার বিবি। তারপর কত প্রশ্ন, কত নাটক আমরা দেখেছি। ইজ্জতটা কেড়ে নিয়ে ন্যাংটা করার জন্য কত পায় তারা চলেছে। বাংলার জমিনে যতগুলো মানুষের উপরে বড় বড় দাগ দেওয়া হয়েছে, ওই মানুষগুলিকে যদি এক জায়গায় করা হয়, বাংলাদেশে এমন কোনো ময়দান নাই জনসমুদ্রের ঠাঁই দিতে পারবে, ঠিক কিনা? এটা হলো কোরআনুল কারীমের মুজিজা। এজন্য বন্ধু, সন্তানকে কোরআনের সাথে সম্পৃক্ত করায় দাও। এই কোরআনের ধারে যারা যায়, কাছে যারা যায়, পাশে যারা যায়, এই কোরআনের কাছে গেলে কেউ ঠগে না, এই কোরআনের পাশে গেলে কেউ ঠগে না। এই কোরআনের কাছে যারা থাকে তাদের দাম কমে না, এই কোরআনের পাশে যারা যায় তাদের প্রত্যেকের দাম বেড়ে যায়। আরশ আজিমে ছিল, আরশ আজিমের দাম বেড়ে গেল। ফেরেশতা নিয়ে আসলেন, ফেরেশতার সর্দার হয়ে গেল। জাবালে নূরে নাজিল হলো, জাবালে নূরটা আলোর পাহাড়, জান্নাতি পাহাড় হয়ে গেল। রমজান মাসে নাজিল হলো, 11 মাসের সর্দার হয়ে গেল। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যেই রাত্রে নাজিল হলো ওই রাতের মর্যাদা 1000 মাসের চাইতে আল্লাহ তাবারক তাআলা বাড়ায়া দিল। যে নবীর উপরে নাজিল হলো ওই নবীটাও দুনিয়ার সবচেয়ে দামি নবী হয়ে গেল। যে কাগজে লেখা হয়েছে, দুনিয়ার সব কাগজ জমিনে পড়ে থাকে, কোরআনুল কারীমের আয়াত লেখা কোন কাগজ যদি জমিনে পড়ে থাকে, আপনি কি পা দিয়া যাইতে পারবেন? তুলে নিয়া চুমু খাবেন, মাথায় লাগাবেন, বুকে লাগাবেন, উঁচু জায়গায় রাখবেন, সম্মান করবেন। কতবার যে চুমু খাবেন। এই কোরআন যে কাগজে লিখেছে সে কাগজের দাম বেড়ে গেল। এই কোরআনের কভার যে প্লাস্টিকটা হয়েছে তারও দাম বেড়ে গেল। এই কোরআনুল কারীমের জন্য যেটা চাদর বানানো হয়েছে, গিলাফ বানানো হয়েছে, তারও দাম বেড়ে গেল। এই কোরআনুল কারীম যেটার উপরে রেখে পড়া হয় রেহেল কাঠ, তারও দাম বেড়ে গেল। এই কোরআনুল কারীম যেই সিনায় জায়গা পেল, ওই সিনার মনে হয় দাম কমে গেল। ছোট্ট একটা গ্রামেও যদি ইমামতি করে, 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে 30 রকম স্বাদে, গরিব মানুষের বাড়িতেও যদি ইমাম সাহেবের পালি হয়, এত মজা করে ডবল ডিম ভাজি একসাথে ভাজি করে, এক ডিম ভাজি দিয়াও মাঝে মাঝে 3 প্লেট বসানো যায়, ঠিক কিনা? হুজুরের আল্লাহ রুচিও দিছে, সুবহানাল্লাহ কয় না? ঘুষখোর খাবার দিয়ে দেখেন হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করে, আর মৌলবি চোখের পলকে 3 প্লেট তোলে। সুবহানাল্লাহ কয় না রে? আমি প্রত্যেকটা কথা তো রিসার্চ করে গবেষণা করে বলছি। একদিকে মৌলবিগুলা বসান, যত বড় জয়পুরহাটের যত বড় বড় মৌলবি আছে সবগুলো এক কাতারে বসান, আর একদিকে যতবারে গোছা গোছা বড় বড় মুসারু তাসারু গাঁজারু আর মদখোরগুলো বসান, হারামখোরগুলো বসান। এবার খাবার দেন আলু ভর্তা দিয়ে, এরা 6 প্লেট তুলবে, ওই হাফ প্লেট নিয়ে নড়াচড়া করবে। ছোল গুনবেন, ছোল
কথা কয় না। মৌলবীর সমান প্রোডাকশন পারে ওরা, বাড়ি ঢুকতেই 1 ঘন্টা। এদের 12 বছর বিয়ে হয়েছে, আব্বাই কপালে জোটে না। মন খারাপ করলেন ভাই? ও সব লেভেলে মিশিত। এই মাথার যে কত ধাক্কা লাগে রে। পাবলিক কি বোঝে না তাও বোঝে না। পাবলিক দেখতেছে যে স্কুলে যা পড়ায় মাদ্রাসা তো তা পড়ায়, স্কুলওয়ালা খালি দুনিয়ারটা পড়ায়, মাদ্রাসাওয়ালা দুনিয়ারটাও পড়ায়, আখিরাতেরটাও পড়ায়, তারপরও সোলটাক ধরে নিয়ে স্কুলে দেয়। তার মানে উনি হিসাব করছে হুজুর হইলে বেশি টাকা কামাই করা পাবে না, এই জন্যই মনে হয় সোলটাক তিনি মাদ্রাসায় দেয় না। হুজুরের অল্প টাকাও যদি হয়, অল্পের মধ্যে বেশি বরকত রেখেছেন কে? দেখুন না, দেখুন না, আজ থেকে 20 বছর আগে এত সম্পদ ছিল না, কিন্তু বরকতের কোনো কমতি হতো না। কি বরকত, কি বরকত! এখন সম্পদ বেড়ে গেছে, বরকত উঠিয়ে গেছে। নাই 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 নাই, এত ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, বিল্ডিং বাড়ি, তারপর খালি নাই 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 করতে করতে হাই হুতাশে স্টক করে মরতেছে। কথা বলুন ঠিক কিনা? এটা কোরআন না থাকার কারণে, পরিতৃপ্ত হৃদয় না হওয়ার কারণে ভিতরে এই হতাশাটা বিরাজ করছে। ইমাম সাহেব আজকের জামানাতেও 5,000 টাকা বেতনে ইমামতি করে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে হুজুরের ওজন আর ঘুষখোরের ওজন পল্লার মধ্যে তুলে দেখেন, অনেক পার্থক্য পাবেন। আপনার যদি অসুস্থ হয়, 1 ব্যাগ রক্ত লাগবে। কথা কি বোঝা যাচ্ছে? 1 ব্যাগ রক্ত লাগবে। এক ইমাম সাহেব দিতে চেয়েছে, আর একজন হিলিতে খালি মোটরসাইকেলে ভোঁ ভোঁ করে টান মারে, উনিও দিতে চেয়েছে। দিলে বোঝেন না রে বাবা রে, এটা খায়। কোনটা নিবেন আপনারা? হ্যাঁ, আমাদের জয়পুরহাটে নাস্তিক মনে একজন মানুষ তার ছেলেকে মাদ্রাসায় পড়াচ্ছে। তা আমি বললাম, আপনি তো হুজুরের খালি উঠতেও ভুল ধরেন, বসতেও ভুল ধরেন, নিজের ছেলেকে আবার হুজুর বাংলা দিলেন। বলছে ভাই এটা তো আপনাকে বলা যাবে না, আমাকে চেনে একটু করে। তাই বললাম বললেন না মানে? বলে আপনাকে বললে আপনি সব ফাঁস করে দিবেন। আমি বললাম বলেন বলেন, বলতে হবে, না বললে আমরা আবার শিখবো কেমনে, আপনারা বড় মানুষ। তো বলছে আমার এক আত্মীয় আছে ঢাকাতে, 3টা ছেলেকে মাদ্রাসায় পড়ায় না, স্কুল টিস্কুল বড় বড় শিক্ষিত বানাইছে। একজন লন্ডন আছে, আরো বড় বড় সচিবালয়ে চাকরি করে, কিন্তু বেচারি এখন বর্তমানে বৃদ্ধাশ্রম। ছেলে আমার একটা, ওর 3টা থেকে যদি জায়গা বৃদ্ধাশ্রমে হয়, আমার মাত্র ছেলে একটা, এর মাথার যদি একটু কোরআনটা ঢুকায় না দিতে পারি, তাহলে আমার জন্য নির্ঘাত বৃদ্ধাশ্রম। এই জন্য বৃদ্ধাশ্রমে যেন না যাওয়া লাগে, তার জন্য তার ছেলের মাথায় কোরআন ঢুকাতে চাই। সুবহানাল্লাহ বলে। এটা ম্যাগনেট, এটা চুম্বক, এটা পরশ পাথর। আগামীকাল পেপার পত্রিকা নিয়ে আপনি রিসার্চ করেন, আমি করব না। আমি খুলনা থেকে এসে আপনার সাথে কথা বলি না। বাংলাদেশে ইদানিং যতগুলো প্রতিষ্ঠানে ভালো ভালো রেজাল্ট করেছে যারা, প্রত্যেকের গোড়ার সম্পর্ক, নারীর সম্পর্ক, শিকড়ের সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য নাস্তিকদের মাথা খারাপ। কোরআন যেই সিনায় থাকে, যে হৃদয়ে থাকে, মাথায় যদি ওই রাডার কোরআনের ঢুকানো থাকে, সে ডাক্তারি, মাস্টারি, এমপিগিরি, মন্ত্রীগিরি সব করবে, কিন্তু পথ হারাবে না, সে জান্নাতেই যাবে। সুবহানাল্লাহ। এর জন্য কোরআনের প্রথম বাণী, পর জ্ঞান অর্জন করো। জ্ঞান এমন একটা পাওয়ার, এমন একটা শক্তি, জ্ঞানের চাইতে বড় পাওয়ার, বড় শক্তি পৃথিবীতে কিছু নাই। যারা বিমান বানিয়েছে তারা তো মূর্খ মানুষ, যারা বোমা বানিয়েছেন, যা পৃথিবীতে আবিষ্কার, সব জ্ঞানী মানুষ বানিয়েছেন। এই জন্য ইসলাম সবচেয়ে জ্ঞানের বেশি গুরুত্ব দিয়েছেন। এই জন্য বন্ধু, কোনো শিক্ষাকে আমি ছোট করে দেখতে চাই না, কিন্তু আমার একটা সুন্দর ছোট্ট কথা আছে। আমরা জয়পুরহাট শহরে 12 তলা 10 তলা বিল্ডিং দেখেছি। এই বিল্ডিংগুলো কিন্তু মাটি দিয়ে বানানো হয়েছে, এমনি মাটি নয়, ইটের ভাটার থেকে পুরানো ইটওয়ালা মাটি। এই মাটি, যেই মাটিতে বসে আছেন, এই মাটি আর ওই মাটি একই মাটি, খালি পার্থক্য হলো এটা পুরানো হয় নাই, এই জন্য পানিতে দিলে গলে দেয়, রাস্তায় দিলে ধুলা হয়। আর এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া ইটের ফার্মায় ঢুকায়া, রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া, ইটের ভাটায় লিমিটেড টেম্পারেচার মেনটেন করে যখন তাপ দেওয়া হয়েছে, আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে গেছে খাঁটি। আগে এই মাটি পানিতে ফেলে দিলে গলে যায়, ইটের ভাটার থেকে বের করার পর সাগরে ফেলে দিলে গলে যায়। ইটের ভাটার থেকে বের করার পর আর গলার সুযোগ,
আগে কোনো দাম নাই, এখন বের হলেই 10 থেকে 12 টাকা দাম। সুবহানাল্লাহ বলেন। এই মাটি দিয়া যদি 12 তলা বিল্ডিং বানান, ওখানে আপনার কবর হবে। আর এই মাটিকে একটু মেহনত করার পর ভাটার থেকে বের করে 12 তলা কেন 24 তলাও যদি বানান, ওটা আপনার রাজকীয় রাজদরবার হবে। এজন্য বন্ধু, আপনার সন্তান ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, কিন্তু সবার আগে কোরআনের ফরমায় ঢুকায়া ইমানদার হবে। আল্লাহ, ওয়াজ বোঝেন নাই? আগে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, আগে বিল্ডিং না আগে ইট? আগে ইট। সোজা কথা বুঝিনি আমরা? আগে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এমপি, মন্ত্রী নয়, আগে ইমানদার। তারপরে যা বানাবেন বানান, কোনো সমস্যা নেই। যার যেটা মন চাই তেমনি বানান আপনি, কিন্তু আগে তো ইমানদার বানান। এই জন্য ইমানদার বানানোর জন্য ইমানদার বানানোর ফ্যাক্টরি, মাদ্রাসাগুলো দরকার আছে না নাই? সম্মানিত প্রাণের ভাইয়েরা আমার, আমাকে যদি বলেন এই কথাগুলো আপনি কোথা থেকে পেয়েছেন, কোন আলোকে বলছেন, কোন ধারাবাহিকতার সূত্র দিয়া বলছেন, আমি বলবো আমি আমার মোহতারাম উস্তাদ আহমদ শফি সাহেব তার খেদমতে গিয়ে গ্রহণ করেছি, সেখান থেকে অর্জন করেছি, ওই নিসবতে আমার হৃদয়ে ধারণ করেছি। আমি আপনারা আমার প্রাণপ্রিয় উস্তাদকে যদি বলেন আপনি কই পেয়েছেন, তিনি বলবেন ভারতের দারুল উলুম দেওবন্দে পেয়েছেন। তাকে যদি বলেন আপনি কই পেয়েছিলেন, তিনি বলবেন মদিনার বিশ্ববিদ্যালয়ে পেয়েছি। তারে যদি বলেন আপনি কই পেয়েছেন, গোড়াতে খুঁজতে গিয়ে দেখবেন না আবু বকর, ওমর অথবা ওসমান আলীর কথা তারা বলবে। তাদেরকে যদি বলেন আপনারা কই পেয়েছেন, তারা বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পেয়েছি। আমার নবীকে যদি বলেন নবীজি গো, আপনি এই কোরআনুল কারীমকে কোথায় পেয়েছেন, নবী আমার বলবে দুনিয়ার মানুষেরা শোনো, আমি নবী এই দুনিয়াতে এসে 40 বছর মেহনত করে যখন কোনো রেজাল্ট তৈরি করতে পারি নাই, জাবালে নূরে হেরা গুহার মধ্যে বসা ছিলাম, প্ল্যান পরিকল্পনা রিসার্চ নিয়ে ফিকিরে ব্যস্ত ছিলাম। ওই মুহূর্তে জিবরাইল আমিন আমার কাছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নামক এই সংযোগটা লাগাই দিয়েছে। জিবরাইল আমিনকে যদি বলেন আপনি কই পেয়েছেন, জিবরাইল আমিন বলেন আমি আরশ আজিম থেকে নিয়ে এসেছি। আরশ আজিমকে যদি বলেন আপনি কই পেয়েছেন, আরশ আজিম বলবেন রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওয়াল কারাম আমাকে দান করেছে। তার মানে এক মাথার মধ্যে আপনাদের এই প্রতিষ্ঠানের মুহতামিম মুফতি মঈনুল ইসলাম কাসেমি দামাত বারকাতুহুল আলিয়া রয়েছেন, আর এক মাথার মধ্যে এই লাইনটা ঘুরতে ঘুরতে মদিনা হইয়া, জাবালে নূর হইয়া, আরশ আজিম দিয়া খোদ আল্লাহ রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার জয়পুরহাটের ভাইয়েরা, স্টেশনে গিয়ে দেখবেন ট্রেনগুলো দাঁড়িয়ে আছে। যে কোনো ট্রেনে চড়বেন, যে কোনো একটা বগিতে চড়বেন, একটা বগিতে চললেই হলো, এইটা দেখবেন আপনাকে ঢাকা পর্যন্ত পৌঁছায় দিবে। বন্ধুরা আমার, এক্ষুনি আমাদের পাঁচুর মোড় থেকে দেখবেন বাসগুলো ছেড়ে যাচ্ছে। কোনো বাসে যদি সিট ফাঁকা থেকে যায়, হেল্পারগুলো গেটে দাঁড়িয়ে আগে ডাক দিত, এখন একটু কম ডাক দেয়, ঢাকা ঢাকা বলে ডাক দিত। আপনি যদি ওরে বলেন ওরে বোকা, এই তো জয়পুরহাট, কোথায় তুমি পাইলা ঢাকা, সে বলবেন স্যার 700 টাকা দিয়ে টিকিট কেটে গাড়িতে একটা চোখ বন্ধ করে ঘুম দিয়ে দেন, সকাল 7টা যখন বাজবে চোখ মিললেই ঢাকা দেখা যাবে। জয়পুরহাটে যদি টাকা নিয়ে সিটে বসায় আপনাকে ঢাকা লিখে দিতে পারে, এগুলো জান্নাতের গাড়ি। 60-70 বছরের জিন্দেগির সাথে সম্পৃক্ত যদি থাকতে পারেন, চোখখানা বন্ধ করবেন, ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, চোখ মিললেই দেখবেন কিয়ামত শুরু হয়ে গেছে। এই কোরআনের প্রতিষ্ঠানগুলো বুকে নিয়ে আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। একজন ঘোষক ঘোষণা করে বলবে ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও আল্লাহর জান্নাতের বান্দা বান্দি, যেইভাবে দুনিয়াতে একটা একটা করে আয়াত পড়েছিলে, তেমনি ভাবে আজকে একটা একটা করে আয়াত পড়ো, আর এক এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো।